কাজ? বিমল বললো দাও তো আগে। পূজা বললো আচ্ছা পূর্বীকে আসতে দে, মোবাইল 2 দিন ধরে ওর কাছেই আছে, কি জানি মোবাইল নিয়ে কি করছে, আমি চাইলেও আমাকে দিচ্ছে না। তখন বিমল বলল তুমি সব সর্বনাশ করে ফেলেছো, মোবাইলে আমার আর তোমার সময় কাটানো সব ভিডিও আছে, পূর্বী সব দেখে ফেলেছে, আর তাই হয়তো আমাকে শাসাচ্ছে, আমি যদি ওকে সুখ না দিই তবে সব ভিডিও পাড়ার লোকজনকে দেখিয়ে দেবে, এ তো দেখছি মহাবিপদ। পূজা বলল কিসের মহাবিপদ? ও যখন তোকে দিয়ে ওর ইচ্ছা পূরণ করতে চাচ্ছে তখন তুই ওর সাথে সময় কাটালে তো সব বিপদ কেটে যাবে, তোকে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, আমি পূর্বীকে সময় দেওয়ার সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। বিমল বলল পিসি তোমাকেও সময় দিয়েছি, তোমার মেয়েকেও সময় দিতে হবে, তার মানে মাকেও দিয়েছি আমার মেয়েকেও দিতে হবে। না পিসি আমি সব পারবো না। পূজা বলল পারবি পারবি, সব পারবি, তোকে সব পারতেই হবে, তুই না পারলে তো আমি জানে মরে যাব, তোকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না রে বিমল, আর তোর বিচার বুদ্ধি দেখে মনে হচ্ছে তুই একটা মস্ত গাধা, পরের লোকজন দিয়ে সবার সুখ নেয়, নিজের আত্মীয় স্বজনকে দিয়ে সুখ নেওয়ার যা মজা তা তোকে দিয়া আমাকে না পূরণ করলে বুঝতেই পারতাম না। আর ছোট হয়ে যদি তুই নিজের থেকে বয়সে বড় পিসিকে সময় দিতে পারিস তবে নিজের থেকে ছোট বোনকে সময় দিলে কি আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? পূর্বীর হাতে তোর আর আমার সময় কাটানোর ব্যাপারে ভালো মতো দেখতে পারে সেজন্যই তো আমি ভিডিওগুলো বানিয়েছি। আমার প্রথম পরিকল্পনা সার্থক হয়ে গেছে, এবার দ্বিতীয় পরিকল্পনা সার্থক করার সময়। হ্যাঁ তোকে একটা জিনিস শিখিয়ে দিই, তুই যখন তোর বোনেরকে সময় দিবি তখন ভুলেও এটা ব্যবহার করবি না, জানিস তো ওইটা দিয়ে সুখের আসল মজা পাওয়া যায় না। চল আজকে আমাকে সময় দিবি, কাল থেকে পাক্কা 2 মাস আমার মেয়ের সাথে মানে তোর বোনকে সময় দিবি। আমি বরং 2 মাস আমার দূর সম্পর্কের মেশোর বাড়ি থেকে বেরিয়ে আসি, মাসি মারা যাওয়ার পর মেশোর বাড়ি আর যাওয়া হয়নি, ভদ্রলোকের কোনো সন্তানাদি নেই, একাই থাকে, বয়স 50-55 হবে, যা কয়েকটা দিন ওনার সেবা করে আসি, আর তুই এদিকে তোর বোনের সেবা কর। তবে হ্যাঁ ওখান থেকে এসে যেন সুখবরটা শুনি। বিমল বলল সুখবর আবার কিসের? ও তুই বুঝবি না, সুখবরটা যখন হবে তখন বুঝতে পারবি। এসব কথা এখন বলে পূজা রান্নাঘরে চলে গেল। এদিকে পূর্বী দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসতেই বিমল পূর্বীকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, এত দৌড়ে এলি কেন? পূর্বী বলল তোমাকে একটা ভিডিও দেখাবো, চলো ছাদে চলো, ওখানে গিয়ে দেখাবো। বিমল পূর্বী ছাদে চলে গেল। পূর্বী চিলেকোঠায় বসে মোবাইল খুলে বিমলকে তার আর তার মায়ের সময় কাটানোর প্রতিটা ভিডিও দেখাতে লাগলো। পূর্বী বিমলকে বলল এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে নাও, কারণ তুমি মাকে যেভাবে সময় দিয়েছো আমাকেও ঠিক সেভাবে সময় দিতে হবে। তখন বিমল বলল পিসি তো 2 মাসের জন্য বাইরে বেড়াতে যাচ্ছে, দেখি কি করতে পারি। তারপর থেকে শুরু হয়ে গেল বিমল আর পূর্বীর ইচ্ছা পূরণ। তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও, আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো, আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।